দ্রোণাচার্যের মৃত্যুর পর এখন কার ওপর সেনাপতির দায়িত্বভার অর্পণ করা যেতে পারে? বিমর্ষ দুর্যোধন রাতে অনেক আলাপ আলোচনা করলেন। মন্ত্রীদের সাথে সলা পরামর্শ করা হলো। শকুনি বললেন, এবার কর্ণকে সেনাপতি করা হোক। সকলে এক বাক্যে শকুনির প্রস্তাব মেনে নিলেন, কারণ কর্ণ হলেন মহাবীর। অর্জুন ছাড়া তার সমান বীর আর কেউ নেই। কুরুক্ষেত্র যুদ্ধে ষোড়শ এবং সপ্তদশ এই দুদিন কর্ণ সেনাপতি ছিলেন। ষোড়শ দিনের সকালে বিশাল সৈন্যবাহিনী নিয়ে কর্ণ এলেন রণক্ষেত্রে। পাণ্ডব সেনারাও প্রস্তুত। শুরু হয়ে গেল ত্রিভুবন কাঁপানো যুদ্ধ। অর্জুনের সাথে অশ্বত্থামার জোর সংঘর্ষ চলল। অশ্বত্থামা পরাস্ত হলেন। কর্ণের বিক্রমের কাছে কেউ দাঁড়াতে পারছেন না। কত ঘোড়া হাতি যে মরল, কত রথ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তার কোনো হিসেব নেই। কর্ণকে এইভাবে লড়াই করতে দেখে দুর্যোধন খুবই খুশি হয়েছেন। তার মনে হলো আজ একাই কর্ণ কৌরব বাহিনীকে জিতিয়ে দেবেন। তবে তার শেষ আশা পূর্ণ হলো না। রণক্ষেত্রে এলেন অর্জুন। তিনি এমন যুদ্ধ করলেন যে দুর্যোধন ভয় পেয়ে পালিয়ে গেলেন। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হল। বেজে উঠল যুদ্ধ শেষের শঙ্খ। শিবিরে ফিরে কর্ণ দুর্যোধনকে বললেন, অর্জুনের সারথি কৃষ্ণ। আমার সেরকম ভালো সারথি নেই। ভালোভাবে রথ পরিচালনা না করলে যুদ্ধে জেতা অসম্ভব। আমার ইচ্ছে মহাবীর শল্য আমার সারথি হন, তাহলে কালই আমি অর্জুনকে বধ করতে পারব। শল্যকে কর্ণের সারথি হবার জন্য অনুরোধ করা হলো। এই কথা শুনে শল্য অপমানিত বোধ করলেন। তখন দুর্যোধন হাত জোর করে বললেন, আমি বা কর্ণ কেউই আপনার সমান বীর নই। তাছাড়া অর্জুনের সারথি কৃষ্ণ। আপনি কৃষ্ণের থেকেও বুদ্ধিমান, তাই আপনাকে এই অনুরোধ করছি। শল্য রাজি হলেন। কর্ণ দম্ভ ভরে বললেন, আজই অর্জুনকে বধ করব। কর্ণের এমন দম্ভ শল্য মানতে পারলেন না। তিনি কর্ণকে সারথিপুত্র বলে অপমান করলেন। কর্ণ শল্যকে উদ্দেশ্য করে অনেক কটু কথা বললেন। দুজনের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়ে গেল। শেষে দুর্যোধনের মধ্যস্থতায় বিবাদ মিটল। পাণ্ডব এবং কৌরবরা কুরুক্ষেত্রে পৌঁছে গেলেন। শুরু হলো সপ্তদশ দিনের যুদ্ধ। সেদিনও কর্ণ ভয়ানক রূপ ধারণ করলেন। তার সঙ্গে সম্মুখ সমরে যুধিষ্ঠির হেরে গেলেন। ভীমের সঙ্গে দুঃশাসনের লেগে গেল মরণপণ সংগ্রাম। শেষ অবধি ভীম গদার আঘাতে দুঃশাসনকে মাটিতে ফেলে দিলেন। ভীম দুঃশাসনের বুক চিরে রক্ত পান করলেন। এইভাবে দুঃশাসনের মৃত্যু হল। এখন 100 ভাইয়ের মধ্যে একমাত্র বেঁচে আছেন দুর্যোধন। এবার কর্ণের সাথে অর্জুনের লড়াই শুরু হলো। বানে বানে 10 দিক ছেয়ে গেল। দুজনেই সব সেরা তীর ছুঁড়তে লাগলেন। অর্জুন কর্ণের প্রতি ঐন্দ্রাস্ত্র ছুড়লেন। কর্ণ ভার্গব অস্ত্রে তা খান খান করে দিলেন। কর্ণ অর্জুনের মাথা লক্ষ্য করে ছুড়লেন নাগ বাণ। এই অস্ত্রটিও কর্ণ অর্জুনের জন্য সংরক্ষিত করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ একেবারে শেষ মুহূর্তে রথ মাটিতে বসিয়ে দিলেন। অর্জুন একটুর জন্য বেঁচে গেলেন। বাণের আঘাতে তার মাথার মুকুট ছিটকে পড়ল। কর্ণকে তার গুরু পরশুরাম অভিশাপ দিয়ে বলেছিলেন যে উপযুক্ত সময়ে তিনি গুরুর দেওয়া অস্ত্রের কথা মনে করতে পারবেন না। তার রথের চাকা মাটিতে বসে যাবে। তখনই তার অন্তিমকাল উপস্থিত হবে। নাগ বাণ বিফল হল। কর্ণ তার গুরুর দেওয়া ব্রহ্মাস্ত্রের কথা কিছুতেই মনে করতে পারলেন না। কর্ণ বুঝতে পারলেন এবার তার মৃত্যুকাল উপস্থিত হয়েছে। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেল। কর্ণ আপ্রাণ চেষ্টা করলেন রথটিকে টেনে তোলবার, কিন্তু রথের চাকা মাটি থেকে তুলতে পারলেন না। শেষে সব অস্ত্র রথে রেখে 2 হাত দিয়ে রথের চাকা সরানোর চেষ্টা করলেন। কর্ণ তখন একেবারে নিরস্ত্র।
যুদ্ধের নিয়মানুসারে কোনো নিরস্ত্র যোদ্ধাকে আক্রমণ করা যায় না, কিন্তু শ্রীকৃষ্ণ জানেন এখনই কর্ণকে বধ করতে হবে, কারণ সশস্ত্র কর্ণের সঙ্গে লড়াই করা অসম্ভব। তিনি অর্জুনকে বললেন, কর্ণবধের এই সুযোগ, তা নষ্ট করো না। এখনই মহাস্বর নিক্ষেপ করে কর্ণকে বধ করো। কর্ণ অনেক মিনতি করেছিলেন, রথের চাকা তোলা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। কৃষ্ণ অর্জুনকে অভিমন্যু বধের কথা মনে করিয়ে দিলেন। কর্ণ, দুর্যোধন প্রমুখ সপ্তরথী যেভাবে নিয়ম বিরুদ্ধভাবে অভিমন্যুকে বধ করেছিলেন, তা অর্জুনের চোখের সামনে ভেসে উঠল। অর্জুন প্রতিহিংসা নেবার জন্য বদ্ধপরিকর হলেন। তিনি কর্ণের প্রতি নিক্ষেপ করলেন মহাস্বর। মহাস্বর নিরস্ত্র কর্ণের বুকে বিঁধে গেল। নিভে গেল কর্ণের জীবনদীপ। তিনি নিহত হলেন রণক্ষেত্রে। কৌরব বাহিনী এই সংবাদ শুনে একেবারে দিশাহারা হয়ে গেলেন। দুর্যোধন হাহাকার করে উঠলেন। কুন্তীও বুক চাপড়ে আর্তনাদ করতে লাগলেন। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। সাঙ্গ হল ৭১০ দিনের যুদ্ধ। কর্ণ ছিলেন দুর্যোধনের প্রাণের বন্ধু, তার সব আশা আকাঙ্ক্ষার প্রতীক। কর্ণের মৃত্যুর সঙ্গে সঙ্গে দুর্যোধন একেবারে ভেঙে পড়লেন। কৃপাচার্য এসে পাণ্ডবদের সাথে সন্ধির পরামর্শ দিলেন। দুর্যোধন বললেন, আমি পৃথিবীর রাজা, পাণ্ডবদের দয়ায় আমি বেঁচে থাকব না। যদি রণক্ষেত্রে আমার মৃত্যু হয়, সেই মৃত্যুও আমি মাথা পেতে বরণ করে নেব। কৌরব পক্ষের সব থেকে বড় বীর ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য। এদের মধ্যে শুধুমাত্র শল্য বাকি আছেন। তাই ৮১ দিনের যুদ্ধে রাজা শল্যকে সেনাপতির পদে বরণ করা হলো। শল্য সম্পর্কে হলেন নকুল এবং সহদেবের মামা, তবে তিনি কৌরব পক্ষে যোগ দিয়েছেন। ৮১ দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আবার জোর লড়াই শুরু হলো। কৌরব পক্ষের সেনাপতি মহাবীর শল্যের আক্রমণে পাণ্ডব পক্ষ অস্থির হয়ে উঠল। দুপক্ষের অগণিত সেনার মৃত্যু হল। নকুল সহদেব মামার সঙ্গে পেরে উঠলেন না। শল্যের গদার আঘাতে ভীম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। যুধিষ্ঠির রেগে গিয়ে শল্যের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। যুধিষ্ঠির শান্ত প্রকৃতির। তিনি কোনোদিনই দুর্ধর্ষ যোদ্ধা হিসাবে খ্যাতি অর্জন করতে পারেননি। তাঁর ছোড়া শক্তি অস্ত্র শল্যের দেহ ভেদ করে মাটিতে বিদ্ধ হল। শল্য সঙ্গে সঙ্গে মারা গেলেন। কৌরব পক্ষে প্রায় সব বীর সেনার মৃত্যু হয়েছে। যারা বেঁচে ছিলেন তাদের নিয়ে শকুনি তখনও লড়াই করে চলেছেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। সহদেবের বাণে মৃত্যু হল শকুনির। কৌরব পক্ষের বেঁচে থাকলেন কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা এবং দুর্যোধন। এইভাবে ১৮ দিন যুদ্ধ চলার পর কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হল। জয়ী হল সত্য এবং ধর্মকে আশ্রয় করে থাকা পাণ্ডব পক্ষ। যারা অসত্য আর অধর্মকে আশ্রয় করেছিলেন, সেই কৌরব পক্ষ পরাজিত হল। দুর্যোধন তখন দৈপায়ন হ্রদে লুকিয়ে আছেন। তার মনে আশঙ্কা, যে কোনো সময় পাণ্ডবরা সেখানে পৌঁছে যেতে পারেন। পাণ্ডবরা অনেক চেষ্টা করেও দুর্যোধনকে খুঁজে পেলেন না। এমন সময় কয়েকজন ব্যাদ এসে জানালো, কুরুপতি দুর্যোধন মায়া কৌশলে হ্রদের ভিতর লুকিয়ে আছেন। শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে পাণ্ডবরা দৈপায়ন হ্রদের তীরে এসে উপস্থিত হলেন। কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির দুর্যোধনকে উত্তেজিত করতে লাগলেন। তিনি চিৎকার করে বললেন, দুর্যোধন, তুমি মহাপাপী। নিজের আত্মীয়দের জমালয়ে পাঠিয়ে এখন প্রাণ ভয়ে লুকিয়ে আছো। তুমি কাপুরুষ। এমনটি করা তোমার পক্ষে শোভা পায় না। এত অপমানসূচক কথা দুর্যোধন আর সহ্য করতে পারলেন না। তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। ভীম দুর্যোধনকে গদাযুদ্ধে আহ্বান করলেন। এই সময় সেখানে এসে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম। হল অর্থাৎ লাঙ্গল তার অস্ত্র। তিনি মহাবীর। দুর্যোধন ছিলেন বলরামের প্রিয় শিষ্য। দুর্যোধনকে বলরাম অত্যন্ত স্নেহ করতেন।
বলরামের কথায় ভীম এবং দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধ শুরু হলো। এই ঘোরতর গদাযুদ্ধে কেউ কাউকে হারাতে পারছেন না। কখনো ভীম মার খাচ্ছেন, আবার কখনো দুর্যোধন আহত হচ্ছেন। এক সময় দুর্যোধনের গদার আঘাতে ভীম দুবার জ্ঞান হারিয়ে ফেললেন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে ডাকলেন, তার কানে কানে বললেন, কপটতার সাহায্য ছাড়া পাপী দুর্যোধনকে বধ করা যাবে না। দুর্যোধনের উরুতে আঘাত করতে হবে। এ কথা অর্জুন ইঙ্গিতে ভীমকে জানিয়ে দিলেন। শেষ পর্যন্ত ভীম তার গদা দিয়ে দুর্যোধনের উরুতে আঘাত করলেন। দুর্যোধনের দুটি উরু ভেঙে গেল। অথচ গদাযুদ্ধের নিয়মে কোমরের নিচে আঘাত করা যায় না। ভীমের এই অন্যায় কাজ দেখে বলরাম খুব রেগে গেলেন। তিনি ভীমকে শাস্তি দেবার জন্য ছুটে এলেন লাঙল হাতে। শ্রীকৃষ্ণ অনেক বুঝিয়ে দাদাকে শান্ত করলেন। বলরাম তীর্থভ্রমণে চলে গেলেন। সন্ধ্যা নেমে এলো। বিজয়ী পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের কথায় সে রাত্রে শিবিরে ফিরে যাননি। তারা যমুনার তীরে শুয়ে থাকলেন।